স্বাগতম আজকের বাংলাদেশের আবহাওয়ার খবরে। আজকের স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে সারা দেশ জুড়ে মেঘের কার্যক্রম বেশ সক্রিয়। দেশের উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম প্রায় সব অঞ্চলেই কোনো না কোনোভাবে মেঘের প্রভাব পড়েছে। প্রথমে চলুন দেশের উত্তরাঞ্চলের আবহাওয়ার খবর দেখি। রংপুর বিভাগে আজ আকাশ আংশিক মেঘলা থেকে কখনো কখনো মেঘাচ্ছন্ন থাকবে। আজ রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা ও পঞ্চগড় এই সব জেলায় হালকা বৃষ্টি হতে পারে, বিশেষ করে বিকেলের দিকে। এই অঞ্চলে তাপমাত্রা 18 থেকে 28 ডিগ্রির মধ্যে থাকতে পারে। এরপর আসি দেশের উত্তর পশ্চিম অংশে। রাজশাহী বিভাগে আজ মৃদু শীতল বাতাস বইবে। রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও সিরাজগঞ্জ জেলায় সকালে কিছুটা কুয়াশা থাকতে পারে, তবে দুপুরের পর আকাশ পরিষ্কার হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এখন দক্ষিণ পশ্চিমের দিকে তাকাই। খুলনা বিভাগে আজ মেঘের পরিমাণ কিছুটা বেশি। খুলনা, যশোর, বাগেরহাট, মাগুরা, ঝিনাইদহ, নড়াইল, সাতক্ষীরা ও মেহেরপুর জেলায় মেঘলা আকাশের পাশাপাশি হালকা বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকাগুলোতে বাতাসের গতি কিছুটা বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে খুলনা ও বাগেরহাট অঞ্চলে। বরিশাল বিভাগে আজ ভারী মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। বরিশাল, পটুয়াখালী, ঝালাকাঠি, ভোলা ও পিরোজপুর জেলায় আজ বিকেল থেকে রাত পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপকূলীয় অঞ্চলের মানুষদের সতর্ক থাকতে বলা হয়েছে, কারণ সাগরে বাতাসের গতি প্রতি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এখন চলুন দেশের দক্ষিণ পূর্ব দিকের খবর জানি। চট্টগ্রাম বিভাগে আজ মেঘের আধিপত্য স্পষ্ট। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলায় মাঝে মাঝে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কক্সবাজার, টেকনাফ ও মহেশখালী এলাকায় প্রবল বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলে ফিরে আসার নির্দেশনা দেওয়া হয়েছে। এখন চলুন কেন্দ্রীয় অঞ্চলে তাকাই। ঢাকা বিভাগে আকাশ মেঘলা এবং কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও মাদারীপুর জেলায় দুপুরের দিকে বৃষ্টি হবে বলে পূর্বাভাস রয়েছে। রাজধানী ঢাকায় সকাল থেকে আকাশ ঢেকে আছে, সূর্যের দেখা পাওয়ার সম্ভাবনা খুবই কম। এখন চলুন দেশের উত্তর পূর্ব দিকে। ময়মনসিংহ বিভাগে আকাশ আংশিক মেঘলা, তবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর এই 4 জেলার কিছু এলাকায় বিকেলে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরপর দেশের পূর্বাঞ্চলে সিলেট বিভাগে আজ ভারী মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ এই 4 জেলায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় আকস্মিক ভারী বৃষ্টির কারণে নিচু জমিতে পানি জমে থাকতে পারে। এখন দক্ষিণাঞ্চলের দিকে আরও একটু নজর দিই। পটুয়াখালী, বরগুনা ও ভোলা উপকূলবর্তী অঞ্চলে সাগরের ঢেউ কিছুটা উঁচু দেখা যাচ্ছে। মৎস্যজীবীদের সতর্কভাবে চলাচল করতে বলা হয়েছে এবং ছোট নৌযানগুলোকে নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া দেশের পার্বত্য অঞ্চলগুলো যেমন রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি এই 3 জেলায় পাহাড়ি ঢল বা ভূমিধসের সামান্য আশা আছে, যদি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকে। অন্যদিকে দেশের পশ্চিমাঞ্চলে ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও নড়াইল এলাকায় আজ আকাশ মেঘলা থাকবে, তবে বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা নেই। দেশের সীমান্তবর্তী এলাকাগুলো যেমন পঞ্চগড়, লালমনিরহাট, কুড়িগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, যশোর, সাতক্ষীরা, খুলনা, বেনাপোল, কুষ্টিয়া, নওগাঁ, রংপুর ও দিনাজপুর এই সব জায়গায় আবহাওয়া তুলনামূলক স্থিতিশীল থাকবে। এখন সার্বিকভাবে তাপমাত্রার দিকে তাকালে দেখা যাচ্ছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা উত্তরাঞ্চলে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে, আর দক্ষিণাঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। সারা দেশে বাতাসের আর্দ্রতা 75 থেকে 95% মধ্যে রয়েছে, ফলে আর্দ্র ও উষ্ণ পরিবেশ অনুভূত হতে পারে। বিকেল ও রাতে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা সর্বাধিক চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল ও সিলেট বিভাগে। এভাবেই ছিল আজকের বাংলাদেশের আবহাওয়ার বিস্তারিত চিত্র। সারা দেশ জুড়ে মেঘ ও বৃষ্টির প্রভাব থাকলেও আগামী 2 দিনে
উত্তর ও পশ্চিমাঞ্চলে আবহাওয়া কিছুটা উন্নতি হতে পারে, তবে উপকূলীয় এলাকায় এখনই সতর্ক থাকা উচিত, বিশেষ করে যারা মাছ ধরতে সাগরে যান। নিজেকে ও পরিবারকে রাখুন নিরাপদে। আমি তোমার নাম জানাচ্ছি আজকের আবহাওয়ার খবর। আবার দেখা হবে আগামী আপডেটে।